আপনাদের সাথে শেয়ার করব খুবই লোভনীয় আর মজাদার রেসিপি। আপনারা তো অলরেডি দেখতেই পাচ্ছেন শীতকালীন ভাপা পিঠা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ভাপা পিঠা কিভাবে খুব সহজেই বানানো যায় সেই ট্রিক্স এবং টিপসগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাজার থেকে চালের গুঁড়া কিনে এনে কিভাবে আপনারা এই ভাপা পিঠা সহজেই বানাতে পারবেন সেগুলি আজকে শেয়ার করব। অনেকেই ভাপা পিঠা বানালে ভেঙে যায়, সফট হয় না, ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যায়। সব কিছুর সমাধান আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে দেখতে থাকুন। নরম তুলতুলে পারফেক্ট ভাপা পিঠা বানানো শিখতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিও। চলে যাওয়া যাক মূল কাজে। আমি প্রথমে নিয়ে নিয়েছি 2 কাপ চালের গুঁড়া। আমি বাজার থেকে চালের গুঁড়া কিনে এনেছি। চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। লবণ বেশি দিতে যাবেন না, মিষ্টি জিনিসে লবণ বেশি হলে ভালো লাগে না। তো এখন আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে লবণ আর চালের গুঁড়া খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি ব্যবহার করব কুসুম গরম পানি। অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করবেন। অবশ্যই চালের গুঁড়ার মধ্যে অল্প অল্প করে পানি ব্যবহার করবেন। একেবারে বেশি পানি ব্যবহার করতে যাবেন না, এতে কিন্তু আপনার পিঠা নষ্ট হয়ে যেতে পারে। তো আমি অল্প পানি দিয়েই কিন্তু এই চালের গুঁড়াটা রেডি করে নিয়েছি, কারণ আমার চালের গুঁড়াটা একেবারে শুকনা ছিল না, একটু ভেজা ভেজা ছিল, তাই কিন্তু পানির পরিমাপটা খুব কম লেগেছে। তো আমি একবার মুঠো করে দেখলাম, মুষ্টিটা যদি খুব ভালোভাবে বেঁধে যায় এবং একটু টোকা দিলে যদি ভেঙে যায় তাহলে বুঝে নেবেন যে আপনার এই চালের গুঁড়া ভাপা পিঠা বানানোর জন্য পারফেক্ট হয়ে গিয়েছে। আর যদি একেবারে ঝরঝরে ভাব হয় তাহলে কিন্তু আরও একটু পানি দিয়ে আপনারা সুন্দর করে আবারও চালের গুঁড়া রেডি করে নেবেন। তো আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন একটা দানাটে দানাটে ভাব রয়ে গিয়েছে। এই দানাটে ভাব থাকলে কিন্তু আপনার পিঠা কখনোই সফট হবে না এবং ঠান্ডার পরে শক্ত হয়ে যাবে। তাই আপনারা কি করবেন, এই চালের গুঁড়া যে কোনো একটা চালনি ছাঁকনির সাহায্যে কিন্তু চেলে নেবেন, যাতে দানা দানা ভাব এটা না থাকে। দানা দানা ভাব থাকলে কিন্তু পিঠা খেতেও ভালো লাগে না। তো আমি এভাবে চেলে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে যে কোনো একটা চালনি দিয়ে চেলে নেবেন। আর অবশ্যই খেয়াল রাখতে হবে চালনিটা ছিদ্র যেন খুব ছোট থাকে। আমারটা বড়, তবে আপনারা ছোট নেবেন। এদিকে নিয়ে নিয়েছি আমি নারকেল কুড়িয়ে, আর নিয়ে নিয়েছি 1 নাম্বার খেজুরের গুড়। তো 1 নম্বর খেজুরের গুড় দিয়ে পিঠা বানালে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। চুলায় আমি বসিয়ে দিয়েছি পাতিল। এটা হচ্ছে ভাপা পিঠা বানানোর একটা ঝাঁজ। তো আমি গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি বলক ওঠানোর জন্য। এদিকে আমি পিঠা রেডি করার জন্য বসে পড়েছি। একটা পেলা নিয়েছি, সামান্য পরিমাণ চালের গুঁড়া দিয়ে তারপর নারকেল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব গুড়। খুব ভালোভাবে গুড়টা সুন্দর করে সাজিয়ে দিব। নারকেল আপনারা যে যত পরিমাণ ব্যবহার করবেন, বেশি ব্যবহার করলে বেশি মজা হবে, কম ব্যবহার করলে একটু কম মজা হবে, আর ব্যবহার না করলেও কিন্তু হবে। যার নারকেল নেই সেও কিন্তু ভাপা পিঠা খেতে পারবেন। তো আপনারা দেখতেই পেলেন আমি আবার নারকেল দিয়ে এর উপরে কিন্তু গুঁড়িগুলো দিয়ে খুব সুন্দর করে আলতোভাবে, একেবারে চাপাচাপি করা যাবে না, এখানেই হচ্ছে মূল কাজ। পিঠা কিন্তু শক্ত হয়ে যায়, এ কারণে যারা চেপে চেপে এই ঢাকনার মধ্যে ভরে নেয় তাদের পিঠা কিন্তু শক্ত হয়ে যায়, সফট হয় না। তো একদম নরমভাবে কিন্তু আলতো হাতে এটা একটু হালকা করে একটু চেপে দিবেন। আর আমি নিয়ে নিয়েছি হচ্ছে জালি ব্যাগ। এই ব্যাগ কিন্তু আমি বাজার থেকে ফলের সাথে নিয়ে এসেছিলাম, সেটা আমি যত্ন করে রেখে দিয়েছি। তো পানি এদিকে বলক উঠে গিয়েছে, ভাপ যখন এই ছিদ্র দিয়ে বের হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে পিঠাটা দিয়ে দিলাম। এবং অবশ্যই যেই পেলার মধ্যে পিঠাটা আপনি কমপ্লিট করবেন সেটা কিন্তু একটু হালকা টোকা দিয়ে পাতিলের মধ্যে ছেড়ে দিবেন। তো আমি ফিরে আসলাম 35 থেকে 40 সেকেন্ড পর। তো পিঠা কিন্তু হয়ে গিয়েছে, আমি একটু দেখে নিলাম। এখন আমি উঠিয়ে নিব। তো খুব সহজেই কিন্তু আপনারা এভাবে ভাপা পিঠা বানাতে পারবেন। আমি কিন্তু এই ভিডিওতে 2 রকমের
ভাপা পিঠা আপনাদের সাথে বানিয়ে শেয়ার করব। আমি নেট ব্যবহার করেছি, আপনারা চাইলে মশারির টুকরা বা পাতলা সুতি কাপড় ব্যবহার করতে পারেন। দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না। আমি কিন্তু ভিন্ন ডিজাইনের আরও একটি ভাপা পিঠা বানিয়ে আপনাদের দেখাবো। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরেকটা ভাপা পিঠা বাটির মধ্যে রেডি করে দেখাচ্ছি। তো আপনারা পুরো ভিডিও দেখে যাবেন। আর আজকে যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আর আপনারা আমার এই নতুন নতুন রান্না উপভোগ করতে পারেন। আর যারা অলরেডি আমার পাশে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি আবারও বলে দিচ্ছি, ভাপা পিঠা কিন্তু আপনারা চেপে চেপে বাটির মধ্যে ভরবেন না, এতে কিন্তু পিঠা শক্ত হয়ে যাবে। তো সেম প্রসেসে কিন্তু আমি সবগুলো ভাপা পিঠা বানানো কমপ্লিট করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন, তো আমি নেটের মধ্যে কিন্তু জড়িয়ে নিয়েছি। এখন আমি এই পিঠাটাকে ভাপে দিয়ে দিব। তো এখন আমি ফিরে আসলাম অন্য ডিজাইনের পিঠা বানানোর জন্য। আমি ওখান থেকে কিছুটা চালের গুঁড়া নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম নারকেল কুড়ানো, আর এখন দিয়ে দিব হচ্ছে খেজুরের গুড়। আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি, এখন ভালোভাবে মিশিয়ে নিব। হাতের সাহায্যে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এভাবে যদি ভাপা পিঠা বানান তাহলে খেতে কিন্তু দারুণ লাগে। তো আপনারা দেখতে থাকুন এই পিঠাটা দেখতে কেমন হয়, খেতে কিন্তু খুব মজার হয়। নেক্সট আপনাদের আমি অন্য নতুন ইউনিক ডিজাইনের একটি ভাপা পিঠা নিয়ে হাজির হব আপনাদের সামনে। তো সেই ভাপা পিঠাটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো নেক্সট ভিডিওতে কিন্তু আমি ওই নতুন ডিজাইনের ভাপা পিঠাটা আপনাদের সামনে নিয়ে চলে আসব। যেহেতু আমি নারকেল কুড়ানো আর হচ্ছে খেজুরের গুড় চালের গুঁড়ির সাথে মিশিয়ে দিয়েছি, সেহেতু আমার আর কিন্তু কোনো নারকেলের লেয়ার বা গুড়ের লেয়ার দেওয়ার কোনো প্রয়োজন হয়নি। তো আমি সেমভাবে কিন্তু ভাপে দিয়ে দিব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। এই পিঠাটাও খেতে কিন্তু ভীষণ মজা লাগে। শীতের সকালে এমন ভাপা পিঠা আর শীতের সন্ধ্যায়ও কিন্তু এমন ভাপা পিঠা খেতে ভীষণ ভালো লাগে। নেক্সটে আপনাদের সামনে নিয়ে আসব আমার মা এবং দাদির বানানো ভাপা পিঠার রেসিপি। সেটা হচ্ছে অন্যরকম অন্য ডিজাইন। তো আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আপনাদের সামনে এমন নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি এবং আপনাদের কাজে লাগতে পারি।